হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে 3টা ডিম দিয়ে 2 টিয়ারের একটা ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করব। কেকের বেস থেকে শুরু করে ডেকোরেশন সব কিছু শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে খুবই সহজ লাগবে। তো কেকটি তৈরি করার জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। এখানে একটা চালনিতে নিয়ে নিচ্ছি 3/4 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি 1 টেবিল চামচ আর হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ আর 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তো শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে শুকনো উপকরণগুলো একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি 3টা ডিম নিয়েছি। ডিমের কুসুমটাকে আমি আলাদা করে নিয়েছি। আর যে ডিমের সাদা অংশ আছে একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি। তো কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে দেখবেন একটা ফমি ভাব চলে এসেছে। এই পর্যায়ে মিষ্টির জন্য এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা আমি 2বারে দিয়ে বিট করে নেব। তো আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে এখানে 3/4 কাপ পরিমাণই চিনি দিবেন। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি। এই মিষ্টিটাই কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো চিনিটা গলে আসা পর্যন্ত বিট করে নিয়েছি। বিট করা হয়ে গেলে এখানে ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি। আর এখানে হাফ চা চামচ আর 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এজেন্স আর 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। তো ডিমের কুসুমটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ বিট করার প্রয়োজন নেই, 20 থেকে 22 সেকেন্ড বিট করে নিলেই হবে। তো বিট করা হয়ে গিয়েছে। তো এখানে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। আর এখানে আমি 2বারে শুকনো উপকরণগুলো দিব। তো প্রথমে আমি অর্ধেকটা পরিমাণ শুকনো উপকরণগুলো একটা চালনিতে চেলে দিচ্ছি। দিয়ে আলতো হাতে এভাবে মিশিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু জোরে জোরে মিশানো যাবে না, তাহলে কিন্তু ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে আর কেকটা কিন্তু ভালো হবে না। তো খুবই আলতো হাতে এভাবে মিশিয়ে নিতে হবে। তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, আস্তে ধীরে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো প্রথমবার মিশিয়ে নেওয়া হয়ে গেলে দ্বিতীয়বারেও আমি চেলে নিচ্ছি। নিয়ে শুকনো উপকরণগুলো দিয়ে খুবই আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। তো আমি এখানে ফার্স্ট করে দিয়েছি। তো আমি কিন্তু অফ ক্যামেরায় খুবই আলতো হাতে মিশিয়ে নিয়েছি। তো শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। একটা স্প্যাচুলা দেখিয়ে দিচ্ছি, দেখুন ঘনত্বটা কেমন হবে। তো এখানে কেকটা বেক করার জন্য হার্ট শেপের 1 পাউন্ড আর হাফ পাউন্ডে 2টা মোল্ড নিয়েছি। তো প্রথমে আমি 1 পাউন্ড মোল্ডে বেটারগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে হাফ পাউন্ড মোল্ডেও আমি বেটারগুলো দিয়ে দিলাম। তো একটা কাঠি দিয়ে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, এতে করে এয়ার বাবলস থাকলে চলে যাবে। তো এই কেকগুলোকে আমি ওভেনে বেক করব। তো ওভেনে আমি 160 ডিগ্রিতে 30 মিনিটের জন্য বেক করে নিয়েছি। বেক করা হয়ে গেলে কেকগুলোকে ঠান্ডা করে আমি এখন আলমন্ড করে নিয়েছি। তো কেকের যে ওপরের অংশ আছে সেই ওপরের অংশগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি। তো আপনারা চাইলেই কিন্তু ওপরের অংশটা রেখে দিতে পারেন। তো আমি কিন্তু কেটে নিচ্ছি, নিয়ে 2টা স্লাইসে ভাগ করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে। আর এখানে হাফ পাউন্ড কেকও আমি এভাবে কেটে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। আর এখানে আমি 1 কাপ পরিমাণ ক্রিম নিয়েছিলাম, ক্রিমটাকে বিট করে নিয়েছি। তো একটা কেক বোর্ডে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে নিয়েছি। নিয়ে কেকের প্রথম লেয়ারটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি মিল্ক সিরাপ ব্যবহার করেছি, আপনারা চাইলে সুগার সিরাপও দিতে পারেন, তবে মিল্ক সিরাপটা দিলে কেকটা খেতে কিন্তু খুবই মজার হয়। তো এখানে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি, নিয়ে এভাবে সমান করে দিয়ে দিচ্ছি। তো ক্রিমটা লাগিয়ে ওপরে সমান করে নিয়ে কেকের দ্বিতীয় লেয়ারটাও আমি এভাবে ওপরে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি মিল্ক সিরাপটা দিয়ে দিচ্ছি। মিল্ক সিরাপটা দেওয়ার পরে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে নিয়ে এভাবে ক্রাম কোট করে আমি 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। তো 10 মিনিট পর আমি কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর একটা পাইপিং ব্যাগে ভরে ক্রিমটা আমি কেকটাকে কভার করে নিচ্ছি। তো প্রথমে আমি ওপরের লেয়ারটা ভালো করে ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। তো ওপরে ফিনিশিংটা দেওয়া হয়ে গেলে সাইডেও আমি কেকের ভালো করে ফিনিশিংটা দিয়ে নেব। তো কেকটা ফিনিশিং দেওয়া হয়ে গিয়েছে। আর সেমভাবে কিন্তু আমি হাফ পাউন্ডের যে কেক ছিল সেটাও সেমভাবে আমি ফিনিশিংটা দিয়ে নিয়েছি। এখন আমি রেড কালার মিশিয়ে নিয়েছিলাম ক্রিমের মধ্যে একটা পাইপিং ব্যাগে ভরে। তো এখানে আমি ওপরে ডিজাইনটা করে নিচ্ছি। আর কেকের মাঝখানেও আমি এভাবে ডিজাইনটা করে নিব।
তো সেমভাবে আমি নিচের বর্ডারেও ডিজাইনটা করে নিচ্ছি। তো আমি ডিজাইনটা করে নিয়েছি। তো এখন আমি কিছু গোলাপ বসিয়ে দেবো ওপরে, এজন্য একটা গোলাপ স্ট্যান্ড নিয়েছিলাম, নিয়ে গোলাপ নজেল দিয়ে এভাবে আমি গোলাপটা তৈরি করে নিচ্ছি। আর এই রোজ নজেলের নাম্বার ছিল 104 নাম্বার রোজ নজেল। তো আমার গোলাপটা হয়ে গিয়েছে, আমি এখন ওপরে বসিয়ে দিচ্ছি। সেমভাবে আমি আর একটা গোলাপ বানিয়ে নিচ্ছি। তো দ্বিতীয় গোলাপটাও আমি এভাবে বসিয়ে দিচ্ছি, আর এখানে আমি কয়েকটা গোলাপ এভাবেই বসিয়ে দেব। গোলাপগুলো বসিয়ে দিয়ে এখানে আমি সুগার বল দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। তো কেকটা আমার হয়ে গিয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।